তুমি তো কোনোদিন আমার ছিলেই না। তাহলে ভয় কিসের? ভয় ভয় হয় জাহ্নবী আবার যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। তুমি তো নিজেই জাহ্নবীকে এই বাড়িতে থাকতে দিতে রাজি হলে, কেন রাজি হলো তাহলে? ওর জন্য খারাপও তো লাগলো। ওরও তো কোথাও যাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই। কোথায় যাবে বলো তো? তাহলে এখন কেন ভয় পাচ্ছ? জাহ্নবী যদি আবার সেদিনের মতো তোমাকে ওসব বাজে ওষুধগুলো খাইয়ে দেয়। ধুর বোকা, ওইসব কিচ্ছু করবে না। ও, আমি তো বোকা আর তুমি বুঝি খুব চালাক, তাই না? তাই তুমি জাহ্নবীর কথায় ওইসব বাজে ওষুধগুলো খেয়ে নিয়েছিলে। ভুল করেছিলাম, স্বীকার করছি তো। আর তাছাড়া তুমি তো আমায় তার শাস্তি দিয়ে দিয়েছো, দাওনি? গালে তো 5টা আঙুলের ছাপ বসিয়ে দিয়েছিলাম, যেটা 2বার। সরি, আই এম ভেরি সরি। তোমার খুব ব্যথা লেগেছিল, তাই না? না, তাছাড়া এই ব্যথাটা আমার দরকার ছিল। না না, একদম না। আমি তোমাকে এখন থেকে আর কোনো ব্যথা পেতে দেব না। আমি এবার থেকে তোমাকে সব সময় আনন্দে রাখবো। তুমি দেখো, আমি জীবনে সবচেয়ে বেশি আনন্দ তো সেই দিন পাবো মিনু, যেদিন তুমি সেরা সেরা মৃৎশিল্পী প্রতিযোগিতা জিতবে। তোমার কি মনে হয় আমি জিততে পারবো তো? পারবে, আমি জানি তুমি পারবে। তোমার হাতের ছোঁয়ায় যেভাবে মাটির মধ্যে প্রাণ পায়, আমি জানি তুমি জিতবে, আমি জানি। তোমার এত ভরসা, এত বিশ্বাস আমার উপর। নিজের চেয়েও বেশি ভরসা, বেশি বিশ্বাস আমার তোমার ওপর মিনু। तुम हुए मेहरबान तो है ये दास्तां, तुम हुए मेहरबान तो है ये दास्तां, अब तुम्हारा मेरा एक है कारवां, तुम जहां मैं वहां। मैं अगर कहूँ हम सफर मेरी अप्सरा हो तुम या कोई परी, तारीफ ये भी तो सच है कुछ भी नहीं। বাহ, দারুণ অভিনয় করছো তো তুমি। তোমার তো প্রডিউসার নয় সোম, অ্যাক্টর হওয়া উচিত ছিল। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তোমাদের দুজনের উপর আমি কাছ থেকে নজর রাখবো, সেই জন্যই তো ছল করে এই বাড়িতে ঢুকেছি। আগে আগে দেখো ঠিক কি কি হয়।
কি বড় মা, তুমি কাঁদছো কেন? কিছু নয়। এ কি মা, পুজোর জায়গায় বসে আপনি চোখের জল ফেলছেন? চিন্তা কি মা? রাধা মাধব তো রয়েছেন, উনিই সব কষ্টের হাল করবেন। আপনাকে একটু অনুরোধ করবো ঠাকুর মশাই। বলুন মা। আপনি তো আমাদের অবস্থার কথা জানেন। এই মাসের আপনার 15টাও আমরা দিতে পারিনি। না না না, তাতে কি, এত বছর ধরে এই বাড়িতে পুজো করছি, বিপদের দিনে আপনাদের পাশে যদি না দাঁড়ায় তাহলে আর কি হলো? সেই ভরসাতেই তো অনুরোধ করছি। কি মা? আমরা হয়তো খুব শিগগিরই গৃহহীন হয়ে পড়ব, মাথার উপরে ছাদটুকু থাকবে না। তখন আমাদের রাধা মাধবে আমরা কোথায় রাখবো? তাই আপনার কাছে অনুরোধ করছিলাম, আপনি যদি আমাদের রাধা মাধবে অন্য জায়গায় নিত্য পুজোর ব্যবস্থা করে দেন তো খুব ভালো হয়। মা, এসব তুমি কি বলছো মা? আমাদের বাড়ির ঠাকুর, আমাদের রাধা মাধব অন্য বাড়িতে গিয়ে পুজো পাবে? তাও তো পুজোটা পাবেন, এখানে থাকলে তো সেটাও পাবে না রে। না বড় মা, এসব কিচ্ছু হবে না। আমাদের রাধা মাধব আমাদের বাড়িতেই থাকবে। মিনু, মায়ের দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে। ভাবতে পারছিস এই বাড়ি ছেড়ে আমরা কোথায় যাব? বর্ষা দিদি, রাধা মাধবের সঙ্গে আমরাও এই বাড়িতে থাকব। এটা আমাদের বাড়ি, আমরা এখান থেকে কোথাও যাব না। হ্যাঁ বৌমনি, তুমি তাড়াতাড়ি সেরা সেরা মৃৎশিল্পীর কম্পিটিশনটা জিতে যাও, তাহলে তুমি টাকাও পেয়ে যাবে। তাহলে আমাদেরকে এ বাড়ি ছেড়ে আর কোথাও যেতে হবে না। হ্যাঁ দিয়া, তাই হবে। কিন্তু মিনু, প্রথম ইনস্টলমেন্টের টাকাটা তো দেওয়া হয়ে গেছে কোনোভাবে গয়না দিয়ে, কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট আর তো গয়নাও নেই আমাদের কাছে। তখন তো রাধা মাধবের গয়নার উপর হাত পড়বে। না বড় মা, কিছুতেই না। যে করেই হোক আমরা সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটা ঠিক জোগাড় করে নেব, যে করেই হোক। কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টের ডেটটা কবে, মানে কত তারিখের মধ্যে টাকাটা জমা দিতে হবে সেটা জানিস? আগামী 11 তারিখের মধ্যে। আপনারা? আমরা কোম্পানির লিগ্যাল নোটিশ নিয়ে এসেছি। আপনাদের দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা আর দিতে হবে না। দিতে হবে না? দিতে হবে না মানে? আপনাদের 11 তারিখে শুধু সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা দিলে চলবে না। তাহলে 11 তারিখের মধ্যে আপনাদের যত টাকা ধার নেওয়া হয়েছে সেই সব টাকা সুদ সমেত শোধ করে দিতে হবে, আর না হলে আপনাদের বাড়ি খালি করে দিতে হবে। এই নিন নোটিশ। ডিমের কষা তো প্রায় খাই, আজ আমি তোমার জন্য নতুন রকমের একটা রান্না করব, খুব টেস্টি হবে। ডিম পোস্ত বানাবো, ওই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে বানাবো। আর বাড়িতে তো আগের কিছুটা পোস্তও আছে। আমি ডিম খাবো না। আজ না